দেখো এই ধরনের অঙ্ক আসলে তোমরা পরীক্ষা কিভাবে সহজে করবে, কি দেওয়া আছে এখানে, একটা দ্রব্যের ধার্য মূল্য দেওয়া আছে 750 টাকা, বলেছে 20% ছাড় দিয়ে পরে আমাদের কত লাভ হচ্ছে, 25% লাভ হচ্ছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল। তাহলে আমরা সহজে করতে পারবো। আমরা কি জানি, এমপি অর্থাৎ মার্ক প্রাইস ধার্য মূল্য আর কস্ট প্রাইসের রেশিও কি হয় বলতো, 100 প্লাস প্রফিট। প্রফিট কত আছে এখানে, আমাদের প্রফিট পার্সেন্টেজ কত, 25। আর আমাদের সিপি কি হয়, 100 মাইনাস ডিসকাউন্ট কত দেওয়া আছে এখানে, 20% ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেয়ে যাচ্ছি, ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের আমরা অনুপাত পেয়ে গেলাম। তাহলে কত অনুপাত পেয়ে গেলাম, 125/80। এটা যদি ক্যান্সেল হয়, 5 25 125, 5 × 80, তাহলে আমরা অনুপাত পেলাম 25/16। অর্থাৎ আমাদের ধার্য মূল্য যদি আমাদের 25 হয়, তাহলে আমাদের কস্ট প্রাইস কত, অর্থাৎ ক্রয় মূল্য হবে আমাদের 16। তাহলে আমাদের দেখো এখানে ধার্য মূল্য আমাদের কত দেওয়া আছে, এই 25। ধার্য মূল্য আমাদের মার্ক প্রাইস 25 এসেছে, এখানে 25-এর ভ্যালু দেওয়া আছে 750। তাহলে 25-এর ভ্যালু যদি 750 হয়, তাহলে একের ভ্যালু কত হবে, 30। আর এখানে আমাদের কি বের করতে বলেছে, কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে 16-এর ভ্যালু কত হবে, 16 দিয়ে গুণ করে দেবো। তাহলে 16 দিয়ে 30-কে যদি গুণ করা হয়, আমাদের কত হবে, 480। তাহলে আমাদের এখানে দ্রব্যটির ক্রয় মূল্য কত, 480। আশা করি বুঝেছো। ওকে।